একটু জঙ্গলটা এক্সপ্লোর করতে মেইনলি যাচ্ছি। নেগান অ্যান্ড দ্য সি। মানুষ হাতে হাত ধরে কাপল ফটো তুলতেছে। দে তুই হাত দে। না, আমাদের জীবনে ভালোবাসা নেই। সাবস্ক্রাইব টু জায়েদ স্টোরি। Bringing me down. ওকে, তো সকাল সকাল আমরা বের হয়ে পড়ছি। আর এই যে আমাদের সকালের প্রথম চা। এই মামার এখান থেকে মোটামুটি আমরা এই কদিন চাটা খাইছি। আর এই যে পোলাপান সহ এইখানে চা আর বিস্কুট আমাদের আজকে সকালের নাস্তা। অ্যান্ড কালকে এই টাইমে এসে তেমন একটা ঢেউ পাইছিলাম না, বাট আজকে মোটামুটি ভালোই ঢেউ আছে। অ্যান্ড কালকে তো ছবি টবি তুলতে পারি নাই, ফোন ধরার লোক ছিল না। আমি তো পানিতে তেমন একটা নামি না, এই জন্য ফোন ধরার দায়িত্বটা পড়ছে আমার উপরে। তো মোটামুটি পাড়ের কাছাকাছি থেকে ফোনটা আর কি আমার হোল্ড করতে হবে। অ্যান্ড ওদের ছবি টবি তোলার দায়িত্ব আমার উপরে পড়ছে। আর কুয়াকাটা এসে এখনও মেইন অ্যাট্রাকশন যেগুলো সেগুলা ঘোরাফেরা হয় নাই। আজকে সব রুট প্ল্যান করছে শাওন। একটু পরে, এখন অলমোস্ট 12টা+ বাজে, একটু পরে আমরা বের হয়ে পড়বো আর কি একটু ঘোরাফেরার জন্য। তো চলেন চা খাই, খেয়ে একটু গোসল করতে নামি। ওকে, সো আমরা নামছি পানিতে। অ্যান্ড এইখানে চলছে এতক্ষণ কঠিন ফটোশ্যুট। বড় বড় ঢেউর অপেক্ষা চলছিল। এখানে বোট ডক করা আছে, কিছু মাছ ধরার বোট। এতক্ষণ হচ্ছে কঠিন ফটোশ্যুট। ঢেউয়ের মধ্যে পোলাপানের কঠিন ছবি তুলে দিছি। এই যে পোলাপান সব পানিতে। যেমনটা আমি বলছিলাম যে আমার রোল হচ্ছে আজকে ফোনটা হোল্ড করা, তাই এই যে সুন্দর সুন্দর ঢেউগুলো সব পাড়ে দাঁড়ায় উপভোগ করতেছি। অ্যান্ড আমার ছবি তোলার টাইমে ঢেউই আসে নাই। লাগ দেখছেন আমার, এতক্ষণ বসে থাকছি ঢেউই আসে নাই কোনো। ওই দেখেন সব কি চিল করতেছে। আমি পারি না সাঁতার, আমার লাগে ভয়। এই জন্যে ফোন ধরার দায়িত্ব দিছে আজকে আমারে। দেখেন এখন কি সুন্দর সুন্দর ঢেউ আসতেছে। এতক্ষণ আমি বসছিলাম ছবি তোলার জন্য, এতক্ষণ একটা সিঙ্গেল ঢেউ আসে নাই। 1টা+ বাজে অলরেডি। দেখেন ঘাড়ে উঠায় কিমি করতেছে। অভিষেকের ঘাড়ে তানভীর উঠতেছে। এবার অভিষেক উঠতেছে তানভীরের ঘাড়ে। এই জায়গায় সাঁতার পাড়ার ফ্লেক্স চলতেছে এখন। এর মধ্যে শাওন সাঁতার পারে না, আর হচ্ছে আমি সাঁতার পারি না। এ বাদে এই যে উদয় সাঁতার পারে, অভিষেক সাঁতার পারে, আর এই যে তানভীর ডুব সাঁতার মারতে মারতে যাচ্ছে। সাঁতার না শিখে খুব রিগ্রেট লাগতেছে এখন। এই ফোন হাতে ধরে দাঁড়ায় থাকা লাগছে না। যাই হোক, এই ফিলও খারাপ না। এই যে ঢেউ খাচ্ছি পাড়ে দাঁড়ায় দাঁড়ায়। যখন ছবি তুলতে গেছিলাম তখন ঢেউ আসে নাই, এখন বড় বড় ঢেউ আসতেছে। এই যে এই ভাইদের দেখছি, এনাদের একটা গ্রুপ ফটো তুলাবো আমাদের সবার। অলমোস্ট 1-1.5 ঘন্টা প্লাস চুবাচুবি করার পর এই যে আমরা উঠতেছি। অভিষেক আবার গেছিল বালি টালি পরিষ্কার করতে। পুরা গায়ে বালি বালি অবস্থা। না আমি তো সাঁতার জানি না, আমি ডুববো মানি নাই তেমন একটা। সারা গায়ে বালি, পকেট ফকেট সব জায়গায়। আমরা ফাঁকায় নামছিলাম। হ্যাঁ আপনি বলেছেন না, আমরা ফাঁকায় নামছিলাম। এই পাশে আসেন সবাই। হ্যাঁ এই যে অনেক ভাই বলেছিলাম না টিকটকার গ্যাং। এই যে এখন আসতেছেন, আসেন। আমি চিনি না। হ্যাঁ ভাই, টিকটকার না আপনি? নেন একটা টিকটক বানান। লাগাও বে লুজাবলি পিস্টিক। এই 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 এবার ঠিক আছে। সাবস্ক্রাইব টু জায়েদ স্টোরি। না, আমাদের জীবনে ভালোবাসা নেই। ভাগ বস, ভাগ ভাগ। যতগুলো নাম আছে সব মিটা দেবো। ভাগ সব মিটা মিটা। তুমি মিটাচ্ছ কেন? এই যে ভাই, এই লাইভে এসব রিভিল করা যাবে না তো। আমাদের জীবনে ভালোবাসা নেই, আমরা সব গায়েব করে দেবো। বাজে হচ্ছে 3টা 23। মানুষ যখন বিকালে নাস্তা করতে বেরোয় তখন আমরা লাঞ্চ করতে বেরোইছি। আর আমরা চুজ করছি গরু 4 জন, আর এই ভদ্রলোকে একলা খাবে মুরগি। রুট প্ল্যান রেডি? ভাইয়ের জন্য কমেন্ট করতেছি। ঠিক আছে ওকে।
খাওয়া দাওয়া করে আমরা একবারে বের হয়ে পড়বো, এই প্রিপারেশন নিয়ে হোটেল থেকে বেরোইছি। চলুন। বাঁচতেছে হচ্ছে 3:55 অ্যান্ড এখন আমরা হোটেলের সামনে থেকে বাইকটা বের করলাম আর শাওনরে দিছি ড্রাইভিং সিটে। এই বাইকে 3 জন, আমাদের বাইকে আমি আর শাওন। এই ভিউটাই কালকে মিস করছি। কালকে আমরা মেরিন ড্রাইভ খুঁজতে খুঁজতে ওই সাইডে গেছিলাম, বাট এই রোডের ভিউটা আরও বেশি সুন্দর। আকাশটাও ক্লিয়ার আছে আজকে, যদিও একদম খাড়া রোদের মধ্যে বেরাইছি। রাস্তা তো এটাও ভালো না, বড় বড় বোট সব ডক করা। এখানে লেবু বন হচ্ছে 5 কিলো এই জায়গার থেকে। ওয়াও, এ ভাই সাইড কর, আমার ক্লিপ লাগবে এই জায়গাটা। অ্যামেজিং অ্যামেজিং। এই ভিউটাই কালকে খুঁজতেছিলাম, এই ভিউটাই, নেগান অ্যান্ড দ্য সি। সেরা সেরা, সেই কালকে এই ফিল্ডটাই মিস করছি আমরা, এই ফিল্ডটা মিস করছি কালকে আমরা। এই রাস্তা কই? গত বামে ওঠা। লেবুর বন হচ্ছে আর 4 কিলো। রাস্তাঘাট ভালো না কুয়াকাটার। মেরিন ড্রাইভ 2-3 কিলো মতন আসলো, আসে তারপর আবার রাস্তা যা তাই জঘন্য। ওকে, আমরা মেবি লেবুর বনে চলে আসছি। এটা লেবু না, এটা হচ্ছে মেইনলি লেম্বুর বন, এক ইংরেজের নামে করা। এই যে এটাই তো, আমরা মেবি লেম্বুর বনে পৌঁছায় গেছি। এই বোটটা কি জোস লাগতেছে সূর্যের রিফ্লেকশনে, একটা জুম লেন্স থাকলে। ওকে, সো লেম্বুর বন চলে আসছি আমরা। এবার বাইকও চালাইতে পারবো। জেলিফিশ, জাস্ট টেক আ লুক, ভিউটা কি সুন্দর। আমরা এখন লাঠি না থাকতে ভাই লিফটিং করতাম। আরে বাপ, এর ভিতরে লিফটিং করে বড় ক্লাস প্লেটের মানে দিতাম। গাড়িটা তো আপনার ভাই, সরি। ক্যামেরা এখনো অন। এই যে দোলনার বিচ। আরে না, ওই যে তো ঘুরতে পারবো। আরে পানি মাঝখানে রইছে তো দুইটা, দেখ। আরে এই দিক দিয়ে ওই মাথা দিয়ে উঠতে হবে, মাঝখানে পানি, সমুদ্র ঢুকছে। অটো কেমনে ঢুকছে তাইলে? আরে উপর দিয়ে ঢুকছে, ওই যে পিছনে এই সাইডে আমি অটো দেখতেছি, ওই যে দুইটা দেখছিস? সে উপর থেকে নামছে, মাঝখানে পুরোটা পানি, ওই দেখ কোনো রোড নাই। আচ্ছা, এই হচ্ছে সে দোলনার পয়েন্ট মনে হয়। দোলনার পয়েন্ট না দোলনার বিচ কি যেন বলে, আমি দেখছিলাম আসার সময় একটা ভিডিওতে। এটা হচ্ছে দোলনা পয়েন্ট। প্রচুর দোলনা আছে এখানে, আর ওই পাশে গাছে গাছে হ্যামক লাগানো। এইখানে একটা লাকি স্ট্রাইক কত গেস কর? 20 টাকার উপরে হবে মিনিমাম। তাহলে আমরাই বেচি 15 করে। এইখানে মনে হয় দোলনাও ভাড়া নিতে হয়। নিলাম ভাড়া, কি আছে? দোলনা ভাড়া নিয়ে কি করব? আমাদের নসিবে নাই ভাই সব। মানুষ হাতে হাত ধরে কাপল ফটো তুলতেছে। দে তুই হাত দে, দে বামার দে। সুন্দর, অনেক সুন্দর, সব দুলতেছে দোলনায়। আমরা কখন দুলবো? এই জায়গাটায় নিচে দেখেন কত শামুক। আমরা যাবো 3 নদীর মোহনায় সানসেট দেখতে, আর এখানে দেখেন কত শামুক। এটা তো ঝিনুক টাইপের মনে হচ্ছে। আচ্ছা, আমরা 3 নদীর মোহনাতে আছি এখন। এই জায়গা থেকে সানসেট সুন্দর। সানরাইজ দেখতে না পারি, সানসেট দেখলাম। আইটে ধরবে চাকা, আমি নামি দাঁড়া যা। আমার সামনের পকেটের অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক নেই। ওকে, 3 নদীর মোহনায় চলে আসছি আমরা। বাজে হচ্ছে 4:42 দেখাচ্ছে, 4:42। অ্যান্ড সানসেট কয়টা এটা চেক করতে হবে। এই জায়গা থেকে আমরা সানসেটটা দেখে যাব এই বরাবর। 3 নদীর মোহনায় পৌঁছাইছি আমরা। পৌঁছাই নাই পুরোপুরি, এই সাইড দিয়ে আসছি। অ্যান্ড একটু পরেই সানসেট হবে, এখান থেকে সানসেটটা দেখবো। 3 নদীর মোহনাটা হচ্ছে মেইনলি সামনের দিকে, এই পাশে। আর আমরা এখানে আমাদের বাইকটা রাখছি, রেখে
এই জায়গাগুলো হচ্ছে একটু চোরাবালি টাইপের, পা একদম দাপতে দাপতে আসছে, দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে আমাদের পায়ের ছাপ। এখন আমরা একটু জঙ্গলটা এক্সপ্লোর করতে মেনলি যাচ্ছি সামনের দিকে, এই জন্য এখানে বাইকটা এক তালাতুলি মেরে আগে আসছি। হাঁপায়ে গেছি একদম, হেলমেট টেলমেট নিয়ে। আমরা একবারে রাত্রের প্রিপারেশন নিয়ে বেরোইছিলাম, জ্যাকেট ফ্যাকেট পরে, কিন্তু গরম লেগে গেছে। এখন এই যে জঙ্গলটা এক্সপ্লোর করব। এখানে দেখেন এই যে ঝাউ গাছ লাগানো, এই ছোট গাছগুলো একসময় এরকম বড় বড় হয়ে যাবে, এটা আবিষ্কার করছে তানভীর। এই যে খুঁটি ফুটি দিয়ে স্ট্রেট করে রাখা, ঝাউবনটা আস্তে আস্তে এক্সপ্যান্ড হয়ে এদিকে আসবে এক সময়। বাঘ আছে, বাঘ আছে, এতক্ষণ ছিল না, এখন 5টা আছে। এই জঙ্গলে বাঘ ছিল না এতক্ষণ, এখন 5টা আছে, 5টা বাঘ। ছোটবেলায় অনেক হরর মুভি দেখছি, যেগুলোতে বন্ধু বান্ধবরা যে জঙ্গলের মধ্যে যায়। তানভীর দেখছো? জন আব্রাহামের একটা মুভি ছিল, তারপরে আর কোনো সময় ব্যাক আসে না। হ্যাঁ, জঙ্গলে যায়, একটা একটা করে কমতে কমতে যায়, সবার সামনে শাওন আছে, শাওনের সিরিয়াল ফার্স্ট। কি অবস্থা, ওই যে সূর্য দেখা যাচ্ছে। এই সাইডে কেউ আসে না, স্যান্ডেল পরে আছে কার জন্য। একটা পথ গেছে এই দিক দিয়ে, এই যে ভাইয়া একটা ছবি তোলেন ভাইয়া, দেখে বলাই দিচ্ছি ভাই আগে। এই যে ভিউ, পয়সা ওয়াসুল ভিউ পুরো। হাউ ইজ দ্য জর্জ বয়েজ? ইয়েস স্যার। আর বাড়া রেসপন্সই নাই কোনো। সেই সেই ওই যে আমাদের বাইকগুলো সই সালামত আছে এখনো। বাবা পা দাপছে দেখেন কি পরিমাণে, এক দৌড়ে পার করে আসা লাগছে। আমি রাস্তা বানাই দিয়েছি, কাঙালগুলো এই রাস্তায় আসবে, কুত্তার মতন দৌড়াইতে দৌড়াইতে আইছি আমি। আচ্ছা, এই যে সুন্দর পরিবেশ, ফাঁকা জায়গা, একটা জিনিস করতে মন চাচ্ছে আমার, একসাথে করি। ওকে ঠিক আছে। 1 2 3 ফা